আসসালামু আলাইকুম। কোনো লোকাল এসিও এক্সপার্টকে যদি আপনি জিজ্ঞেস করেন যে লোকাল এসিওর জন্য সবচেয়ে বেস্ট টুল কোনটা, সবাই এক বাক্যে বলবে ব্রাইট লোকাল। আজকে ব্রাইট লোকালের একটা সিম্পল একটা রিভিউ দেখে আসবো। এটার ফুল একটা রিভিউ করতে গেলে এটা বিশাল লম্বা একটা ভিডিও হয়ে যাবে, তো সেজন্য এত লম্বা ভিডিও দিব না। একটা সিম্পল একটা রিভিউ দিব এটা নিয়ে, আজকে ব্রাইট লোকাল নিয়ে। তো ফার্স্টে ব্রাইট লোকাল লিখলে যে লিঙ্কটা আসবে, আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে লোকেশন এড করতে বলতেছে, এর মাঝখানে অনেক সাইন আপের অপশন আসবে, তারপর জিমেল ভেরিফিকেশন আসবে। এই প্রসেসগুলো আগে একটু কমপ্লিট করে নেবেন, তারপরে এই প্রসেসগুলো আসবে স্টেপ বাই স্টেপ। এখানে আপনার যে জিমেলটাতে আপনার বিজনেসগুলো অ্যাড করা আছে সেটা আপনি নিয়ে আসবেন। তো ইম্পোর্ট জেএমবি লোকেশনস এখানে ক্লিক করব। আমার এই জিমেলটাতে যেহেতু আমার সব বিজনেসগুলো অ্যাড করা, তাই আমি এটাতে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে, কন্টিনিউতে ক্লিক করব আমি। এটা 100% কমপ্লিট দেখাচ্ছে। আমার যে বিজনেস গুলো ছিল সব বিজনেস গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ব্রাইট লোকালে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখন যেটার জন্য করব, এখানে আসলে অনেকগুলো কাজ করা যায়, যেমন সাইজেশন বিল্ড করা যায়, তারপরে গেস্ট আপনার জেএমবির জন্য আপনি পোস্ট স্কেজুল করে রাখতে পারবেন। তারপর লোকাল এসিওর যে টুলটা, আমি মূলত এখানে যাব, আমার কাজ আজকে এখানে। তো আমি লোকাল সার্চ গ্রিড এই অপশনটাতে ক্লিক করব। এটা বুঝে উঠতে আপনাকে একটু সময় লাগবে, কিন্তু আচ্ছা, ক্রিয়েট লোকাল সার্চ গ্রিড রিপোর্ট, আমি এখানে ক্লিক করলাম। লোকেশন সেট করে দিলে আসলে এটা সবসময় নিতে চায় না, তাই তাই আমি এখানে ক্রিয়েট নিউ লোকেশন এখানে ক্লিক করলাম। এখন আমার বিজনেসটা আমি এখানে টাইপ করে দিব। আমার বিজনেসটা কিন্তু এখানে চলে আসছে। ইউজ দিস লোকেশন, আমি এখানে ক্লিক করব। আমার এগুলো আমাকে দেখাচ্ছে যে সব ইনফরমেশন গুলো সব ঠিক আছে কিনা। এখানে নেক্সট একটা অপশন আছে দেখবেন, তো আমি এখানে ক্লিক করব। এখানে আমাকে বলতেছে কিছু একটা দেয়া হয়নি, মেবি মিসিং আছে, আমি সেটা একটু দিয়ে নিব। বিজনেস ক্যাটাগরিটা আমার মিস হয়ে গেছে, আমি এটা একটু দিয়ে নিব। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে কানেক্ট, কোন জেএমবিটা সাথে আমি কানেক্ট করব সেটার কথা বলতেছে। ও কিন্তু আমার জেএমবিটা পেয়ে গেছে। তা আমাকে এখান থেকে মানে কোন জিমেলটা নিয়ে আমি কাজ করবো, সে এইগুলো আমার সামনে দেখানো হয়েছে অপশন গুলো।
তো আমি ফার্স্টেরটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। ও অলরেডি আমার এটা খুঁজে পাইছে। তো আমি এখন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার বিজনেস কোনটা, সেখানে কিন্তু আমাকে কিন্তু এটা শো করতেছে। তো আমি এখন এখানে নেক্সটে ক্লিক করব। এটা অপশনাল ইনফরমেশন, আপনার ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে দরকার নাই। অ্যাট দিস লোকেশন আমি এখানে ক্লিক করব। আমার লোকেশন কিন্তু এখন এখানে চলে আসছে, আমার বিজনেসের নাম চলে আসছে। এখন আমি এটা কত মাইলের জন্য আমি এটা সেট করব। আমি এখানে মিটারস আছে, আমি মাইলে সিলেক্ট করে দিব। আমি 3 মাইলসের জন্য দিয়ে দিলাম। আমি 7x7 এটাতে করে দিয়ে দিলাম। আমার বিজনেসের মেইন যে ফোকাস, যে মানে একদম ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে, কি কি, এগুলো আমাকে এখন এখানে দিয়ে দিতে হবে। আমি আমার বিজনেস সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো আমি এখন এখানে দিয়ে দিব। আমি এই 5টা কিওয়ার্ড গুলো কিন্তু আমি নিয়ে নিলাম এখানে। এখন এখানে আমাকে মান্থলি না উইকলি এটা সিলেক্ট করতে বলতেছে, তো আমি এটাকে মান্থলি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাকে এখানে ক্রিয়েট রিপোর্টের অপশন কিন্তু আমার চলে আসছে। আমি এখানে ক্লিক করব। একটু সময় নিবে, আপনাকে রিপোর্টটা দিতে একটু সময় নিবে, তো একটু সময় ওয়েট করতে হবে। এখন আমাকে এইটা নিয়ে আসছে। আমি একটু সময় ওয়েট করব এটার জন্য, রিপোর্টটার জন্য। এটা প্রসেসিং এ আছে বলতেছে, রিপোর্টিং প্রসেসিং রিপোর্ট। কিন্তু আপনাকে দেখাবে কোন জিনিসটা করা হয়েছে, কোনটা এখন পর্যন্ত করা হয়নি, সবকিছু কিন্তু এখানে শো করবে। আমার রিপোর্ট কিন্তু চলে আসছে এখানে। এখানে দেখাচ্ছে এভারেজ ম্যাপ র্যাঙ্ক 3.7। এখানে ফার্স্টেই কিন্তু আমার এটা র্যাঙ্ক করে আছে, আমার বিজনেসটা র্যাঙ্ক করে আছে। পুরো রিপোর্ট কিন্তু আপনাকে দিয়ে দিল এখানে। আরেকটা জিনিস যেটা আপনি দেখতে পারবেন, আপনি যে 5টা কিওয়ার্ড দিছেন, কোন কিওয়ার্ডের জন্য কত নাম্বারে আছে। এটা কম্পিউটার রিপেয়ার্স মেলবোর্ন, এটার জন্য আছে 3.7 পজিশনে। এরপর ল্যাপটপ রিপেয়ার্স মেলবোর্ন, এটার জন্য আছে 5.3 পজিশনে। এখানে 3 নাম্বার দেখাচ্ছে। কম্পিউটার রিপেয়ার মেলবোর্ন, এটার জন্য 2.3, মানে এটাও ফার্স্ট পজিশনে দেখাচ্ছে। এভাবে যে 5টা কিওয়ার্ড আপনি দিছেন, 5টা কিওয়ার্ডের জন্য আপনি দেখতে পারবেন কোনটার জন্য কোন পজিশন র্যাঙ্ক করা আছে। আমি যখন এখানে পিডিএফ করতে যাব, এটা আমাকে এখানে 12 মান্থের রেজাল্ট দেখাচ্ছে, টাইমলাইন রেঞ্জ। তো আমি এখানে 1 মান্থেরটা দেখবো। আমার তো 12 মাসটা দেখা দরকার না, আমি 1 মান্থেরটা দেখবো। 1 মান্থে এটা কোন কোন পজিশনে আছে, কোন লোকেশনের জন্য। আপনি যখন এখানে অ্যাকশনসে ক্লিক করবেন, তখন আপনি এখানে অপশন আসবে, আপনি এটা এই রিপোর্টটা আপনি কি করবেন, পিডিএফ এ ডাউনলোড দিবেন,
হোয়াইট লেভেল সেটিং মানে আপনার এই ব্রাইট লোকালে আপনার যখন লোগো সেট করা থাকবে, সবকিছু যখন দেয়া থাকবে, তখন আপনার ওই আপনি যখন রিপোর্টটা পিডিএফ এ ডাউনলোড করবেন, তখন আপনার কোম্পানির লোগো থেকে শুরু করে সবকিছু ইনফরমেশন আপনার কোম্পানির চলে আসবে। তা আমি এটা পিডিএফ এ ডাউনলোড দিব। আপনি এটা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে একটা ডক ফাইলেও আপনি এটা করে নিতে পারেন, সেট করে দিতে পারেন কিওয়ার্ড গুলোর জন্য। প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা করে স্ক্রিনশট দিয়ে একটা ডক ফাইলে আপনি এটা সুন্দর করে একটা সাজিয়ে নিতে পারেন, একটা রিপোর্ট তৈরি করে দিতে পারেন। অথবা আপনি চাইলে পিডিএফ এ এটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। আমার রিপোর্টটা ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটা একটু দেখব। ফার্স্ট যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু এটা ডাউনলোড হয়েছে। সরি, প্রতিটা ইসের জন্য এটা ডাউনলোড হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনি এটা এইভাবেই চাইলে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। Thanks for watching this video.